বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত দুইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইলা জানাজাতি সাবিয়িন মিনাল আনসারি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করা হয়েছিল একদা আনসারী একজন বাচ্চার জানাজা নামাজে। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ, তো হযরত আয়েশা বলছেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, তুবা লিহাজা উসফুরুম মিন আসাফিরিল জান্নাতি লাম ইয়ামালি সুআ ওয়ালাম ইউদরিকুহু। হে আল্লাহর রাসূল, এই জান্নাতের চড়ুই পাখিগুলোর মধ্যে একটি জান্নাতের চড়ুই পাখি, এর কতই না সৌভাগ্যশীলে। লাম ইয়ামালি সুআ, এ কোনো পাপ কাজ এখনো পর্যন্ত করিনি। ওয়ালাম ইউদরিকুহু, এবং এ পাপ কাজ করার বয়সও পাইনি। ফাকালা, আল্লাহ রাসূল তখন বললেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে, আওয়া গয়রা জালিকা ইয়া আয়েশাতু, হে আয়েশা, এর বিপরীতও তো হতে পারে। অর্থাৎ এ তো জান্নাতের চড়ুই পাখিগুলোর মধ্যে একটা চড়ুই পাখি নাও তো হতে পারে, জান্নাতেও তো না যেতে পারে। কারণ ইন্নাল্লাহা খলাকালিল জান্নাতি আহলান খলাকাহুম লাহা ওয়া হুম ফি আসলাবি আবাইহিম। কারণ অবশ্যই আল্লাহ তাআলা জান্নাতের জন্য কিছু মানুষের দল সৃষ্টি করেছেন। তো তাদেরকে আল্লাহ সেই সময় তৈরি করেছেন যখন তারা ওয়াহুম ফি আসলাবি আবাইহিম, যখন তারা তাদের বাপের মেরুদণ্ডে ছিল, মেরুদণ্ডের হাড়ের মধ্যে ছিল। সেই সময় আল্লাহ তাআলা তাদের নামগুলো জান্নাতীদের দলভুক্ত করে দিয়েছে। অখলাকালিন নারী আহালান, আর ঠিক অনুরূপভাবে জাহান্নামের জন্য একদল মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। খলকহুম লাহা, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন ঠিক ওই সময় ওহুম ফি আসলাবি আবাইহিম, যখন তারা তাদের বাপের মেরুদণ্ডের হাড়ের মধ্যে ছিল, মেরুদণ্ডে ছিল। রওয়াহু মুসলিম। ওয়ান আলিয়িন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ কুতিবা মাকআদুহু মিনান নারি ওয়া মাকআদুহু মিনাল জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই তোমাদের প্রত্যেকেরই তার অবস্থান স্থল লিখে রাখা হয়েছে, হয় সেটা জাহান্নামের অথবা সেটা জান্নাতের। অর্থাৎ তোমাদের প্রত্যেকেরই জায়গা নির্দিষ্ট করে লিখে রাখা হয়েছে তোমাদের ভাগ্যে, হয় তুমি জাহান্নামী হবে অথবা তুমি জান্নাতি হবে। তখন সাহাবীরা বললেন, কলু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা ওয়া নাদাউল আমালা, তাহলে কি আমরা আমাদের ভাগ্যের উপরেই ভরসা করে বসে থাকবো না, এবং আমরা কি আমাদের আমল ছেড়ে দেবো না? তাহলে আমরা আর আমল করে কি লাভ আমাদের? আমরা আমাদের ভাগ্যের উপরেই ভরসা করে বসে থাকি। কারণ আমাদের নাম যদি জান্নাতীদের মধ্যে থাকে তাহলে আমরা জান্নাতে যাবো, সে আমল করি বা নাই বা করি। আর যদি আমাদের নাম জাহান্নামীদের মধ্যে লেখা থাকে তাহলে, বা আমাদের ভাগ্যে যদি জাহান্নাম লেখা থাকে তাহলে তো আমরা জাহান্নামেই যাব, তাহলে আমল আর করে কি লাভ? কলা, আল্লাহ রসুল সাহাবীদের এই প্রশ্নের উত্তরে বললেন, ইমালু, তোমরা আমল করে যাও, তোমরা ভালো কাজ করে যাও। কারণ ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, কারণ প্রত্যেকের জন্য ওই জিনিসটা সহজ করে দেওয়া হবে যে জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং আম্মা মানকানা মিন আহলি সাআদাতি, যে ব্যক্তি সৌভাগ্যশীল, যে ব্যক্তি জান্নাতি হবে, ফাসাইয়াসিরু লিআমালি সাআদাতি, তার জন্য ভালো কাজ করা, সৌভাগ্যের কাজ করা সহজ হয়ে যাবে। ওয়াম্মা মানকানা মিন আহলি শাকাওয়াতি, আর যে ব্যক্তি দুর্ভাগা, ফাসাইয়াসিরু লিআমালি শাকাওয়াতি, সেই ব্যক্তির জন্য সহজ হবে খারাপ কাজ করা। সুম্মা করা, অতঃপর আল্লাহ রাসূল কোরআন শরীফের এই আয়াত পাঠ করলেন, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, আল আয়া, মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি দান করে এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকে এবং কালেমে তয়্যিবাকে সত্যায়ন করে, সে জান্নাতি। মুত্তাফাকুন আলাইহি। ওয়ান আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদামা হাজ্জাহু মিনাজ জিনা, অবশ্যই আল্লাহ তাআলা আদম সন্তানের একটা অংশ জেনা লিখে রেখেছে। আদরাকা জালিকা লা মুহালাতা, তো অবশ্যই সে সেটা করবেই। অর্থাৎ প্রত্যেক আদম সন্তানের একটা একটা অংশ জেনা লিখে রেখেছে, সেই
যে অংশ জেনা তার নামে লেখা আছে সে সেটা অবশ্যই করবে। ফাজিনাল আইনি আর নাজরু, সুতরাং আমাদের চোখের জেনা হলো দেখা। অজিনাল লিসানি আল মান্তিকু, আমাদের জবানের জেনা, আমাদের জিহুবার জেনা হলো কথা বলা। ওয়ান্নাফসু তামান্না ও তাস্তাহি, আর আমাদের মন আকাঙ্ক্ষা করে, আমাদের মন আশা করে। ওয়াল ফারাজু ইসাদ্দিকু জালিকা, আর আমাদের যৌনাঙ্গ সেটাকে সত্য রূপান্তর করে। ওয়াইকাজিবু, অথবা যৌনাঙ্গ সেটাকে মিথ্যা প্রতিপন্ন করে। মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ আমাদের মন কোনো খারাপ কাজ করার ইচ্ছা করে, তা যদি আমরা সেই খারাপ কাজটা করি তাহলে সেটা সত্যায়ন হয়ে যাচ্ছে, আর মন সেটাকে মিথ্যা প্রতিপন্ন করে, আমাদের যৌনাঙ্গ সেটাকে মিথ্যা প্রতিপন্ন করে, মানে যৌনাঙ্গ দ্বারাই যদি সেই মনের আকাঙ্ক্ষা, খারাপ আকাঙ্ক্ষাটা না করি তাহলে তখন আমাদের যৌনাঙ্গ সেই খারাপ কাজটা মিথ্যা প্রতিপন্ন করছে। ওয়াফি রিওয়ায়াতিন লি মুসলিমিন কলা কুতিবা আলা ইবনি আদামা নাসিবহু মিনাজ জিনা মুদরিকুন জালিকা লা মুহালাতা। আর মুসলিম শরীফের একটি বর্ণনায় এসেছে যে আদম সন্তানের প্রত্যেকেরই ওপরে জেনার একটা অংশ লিখে রাখা হয়েছে, সে সেটা অবশ্যই করবেই যে অংশটা তার নামে লেখা আছে। আল আইনানে জিনাহুমা নাজরু, সুতরাং আমাদের এই দুই চোখের জেনা হলো দেখা। ওয়াল উজুনানে জিনাহুমা আল ইস্তিমাউ, আর আমাদের দুই কানের জেনা হলো শোনা, কোনো অশ্লীল কথা শোনা, কোনো খারাপ কথা শোনা বা কোনো উত্তেজনামূলক কথা শোনা, এটাও আমাদের দুই কানের জেনা। ওয়াল লিসানু জেনাহু আল কালামু, আর আমাদের জিহ্বার জেনা হলো কথা বলা, কোনো খারাপ কথা বলা, কোনো উত্তেজনামূলক, কোনো অশ্লীল কথাবার্তা বলা, এটা হলো আমাদের জবানের জেনা। ওয়াল ইয়াদু জিনাহা আল বাতসু, আর আমাদের হাতের জেনা হলো ধরা। ওয়ার রিজলু জিনাহা আল খুতা, আর আমাদের পায়ের জেনা হলো চলা, অর্থাৎ কোনো খারাপ কাজের দিকে যদি যাই, জেনার দিকে আমি যদি যাই সেটা আমাদের পায়ের জেনা হবে। ওয়াল কলবু ইয়াহাবি ওয়াতামান্না, আর আমাদের অন্তর আশা করে, আকাঙ্ক্ষা করে। ওয়াইসাদ্দিকু জালিকাল ফারাজু, আর আমাদের গোপনাঙ্গ যৌনাঙ্গ সেই মনের আশা আকাঙ্ক্ষাটাকে সত্য রূপে রূপান্তর করে। ওয়াইকাজিবু, অথবা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করে। যখন কোনো বান্দা জেনায় লিপ্ত হয় তখন তার ভেতর থেকে ঈমান চলে যায়, ঈমান তার ভেতর থেকে চলে গিয়ে মাথার উপরে ছায়ার নাই অপেক্ষা করতে থাকে। যতক্ষণ সেই ব্যক্তি সেই জেনায় লিপ্ত থাকে ততক্ষণ পর্যন্ত ঈমান তার মাথার বাইরে ছায়ার নাই অপেক্ষা করে। যখন সে আবার সেই কাজ থেকে ফারেক হয়ে যায়, সেই অপকর্ম থেকে সে ফারেক হয়ে যায়, তখন ঈমান তার ভেতরে আবার চলে আসে। তো ওখানে শুধু জেনার কথা বলা হয়েছিল, আরও অনেক পাপের কথা বলা হয়েছিল, চুরি করার কথা বলা হয়েছিল। তো এই জেনা বলতে শুধু আমাদের ওই বিশেষ অঙ্গ দ্বারাই খারাপ কাজ করার নামই জেনা নয়, বরং জেনা এখানে আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন হাতের জেনা হয়, চোখের জেনা হয়, আমাদের জবানের জেনা, তারপরে কানের জেনা, পায়ের জেনা, এই সমস্ত জেনাও যখন আমরা করতে যাই সেই সময় আমাদের থেকে ঈমান বাইরে চলে গিয়ে মাথার উপরে অপেক্ষা করতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জেনা থেকে হেফাজত করেন, আমিন।